আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ জনকে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন মামলার বাদী কে হয়েছেন আর এ নিয়ে মোট কয়টি মামলা দায়ের করা হলো? উজ্জ্বল, চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ঘটনার ৪ দিন পর আজ পরিবারের পক্ষ থেকে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। যদিও গেল রাতে মামলাটি হয়েছে, আমরা সকালেই মূলত কোতোয়ালি থানার ওসি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক্ষেত্রে আমরা দেখেছি ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এই মামলার বাদী হয়েছেন নিহতের বাবা জামাল উদ্দিন, এবং সেখানে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি, এই মামলাটি সহ এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে আরও ৩টি মামলা করেছিল। মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনায়। এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ৩৮ জনকে আটক করা হয়েছে, এবং এই আগের যে 3টি মামলা পুলিশ বাদী হয়ে করেছিল সেই মামলাতে আমরা দেখেছি ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং ১৪০০ জনের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। এখানে আসলে পরিবারের যারা সদস্য আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত দেরিতে মামলা হওয়ার কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন যে যাচাই বাছাই করে তারা মামলাটি করেছেন, যাতে কোনো নিরপরাধ মানুষ এখানে আসামি না হয়, সেজন্যই মূলত তারা একটু সময় নিয়েছেন এবং সময় নিয়ে মামলা দায়ের করেছেন। এবং তারা পরিবারের পক্ষ থেকে তারা আশা করছেন যে যারা এরকম নারকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, যারা জড়িত আছে, তাদের যেন দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে তার সবশেষ। উজ্জ্বল। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। নাটোরে হুমকির মুখে দেশের সবচেয়ে